হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পাও না। তোমাদের একটাই টার্গেট, তোমাদের একটাই টার্গেট, মাধ্যমিক 2022 ইংলিশ কোশ্চেন পেপার। তোমাদের প্রত্যেককে, যারা আমার ভিডিও দেখো, যারা আমার চ্যানেলকে ফলো করো, তাদের প্রত্যেককে 100 আউট অফ 100 পেতেই হবে। তোমরা ইংলিশে 2022 মাধ্যমিক ফাইনালে প্রত্যেকে ইংলিশে 100 আউট অফ 100 পেয়ে দেখাও। এটাই তোমাদের জীবনে একটাই টার্গেট। তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পাও না। হাজার বাধা আসবে, তবু তোমরা তোমাদের টার্গেটকে ধরে রাখবে। একটাই তোমাদের টার্গেট, মাধ্যমিক 2022 এবং ইংলিশ পেপারে তোমাদেরকে 100 আউট অফ 100 পেতেই হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই পাওয়ার চেষ্টা করবে। তোমাদের সর্বস্ব দিয়ে দিবে। 100 আউট অফ 100 পেতেই হবে। তো বন্ধুরা, আজ থেকে আমি মডেল কোশ্চেন পেপার 1 সেকেন্ড সাবমেটিভের শুরু করছি। সেকেন্ড সাবমেটিভ মডেল কোশ্চেন পেপার 1 তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। সেখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সব তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমি শুধু তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর বুঝবে ভালো করে কোথায় কেমন করে আনসারটি লেখা আছে। তোমরা যদি চেষ্টা করো, তোমরা আমার থেকে বেটার লিখতে পারবে, 100% বেটার লিখতে পারবে। শুধু তোমরা কনফিডেন্স নিয়ে লিখতে শুরু করো, লিখে পাঠাও আমাকে, দেখো তোমরা কেমন লিখতে পারো, কত সুন্দর তোমরা লিখতে পারো। শুধু তোমরা চেষ্টা করো আর প্র্যাকটিস করে যাও। বন্ধুরা, এখান থেকে যে সমস্ত সিনের কোশ্চেন আছে, আনসিন আছে, গ্রামার আছে, রাইটিং আছে, সব তোমরা দেখবে, ভালো করে দেখবে। কোথাও কোনো ফল্ট থাকলে আমাকে বলবে, কোথাও কোনো আনসারের কোনো রকম ভুল যদি তোমরা দেখতে পাও, অবশ্যই আমাকে সঙ্গে সঙ্গে একদম কমেন্ট করবে। কোথাও কোনো রকম ফল্ট পেলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা ভাইরাল করে দাও, যাতে করে তোমার সাথে তোমার বন্ধুরাও সাহায্য পেতে পারে। তাদেরকেও শেয়ার করো, যাতে তুমি একা সাহায্য পাচ্ছ সেটা কি হবে, তোমার বন্ধুদেরকেও তোমরা সাহায্য করো, দেখবে কত ভালো লাগবে। তো বন্ধুরা, আমি শুধু চাই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও। বন্ধুরা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে। যদি ভালো লাগে তবেই কিন্তু লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। যদি পারো শেয়ার করবে, যদি না পারো শেয়ার করার দরকার নাই। যদি পারো সাবস্ক্রাইব করবে, যদি না পারো সাবস্ক্রাইব করার দরকার নাই। কিন্তু তোমরা অবশ্যই দেখো, দেখার পর বোঝো, কতটা বুঝলে সেটা বড় কথা। তো তোমরা অবশ্যই দেখবে। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল কোশ্চেন পেপার 1। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 1, স্কুলের নাম এসসি ইনস্টিটিউশন মালদা, স্যারের নাম রাজীব সিংহ। তো প্রথমে রায় অ্যান্ড মার্টিন এবং স্যার রাজীব সিংহ মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমরা টেক্সটে প্রবেশ করছি। টেক্সটে দিয়ে আছে, লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে কাইটের ইউনিট 2টা নেওয়া হয়েছে। তো দেখো, আমরা কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম আছে, কমপ্লিট দ্য গিভেন চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 2 into 3 = 6। তো এখানে 3টে কোশ্চেন আছে, 2 নম্বর করে ছক আছে। ছকটি হচ্ছে কজ আর ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। কজ মানে কারণ, কজের ঘরে যদি থাকেন তাহলে ফলাফল লিখতে বলেছে, ফলাফল যদি দেওয়া থাকে কারণ লিখতে বলেছে। তো প্রথমে দেখো কী দেওয়া আছে, প্রথমে একের দাগের কজের ঘরেতে দেওয়া আছে। কজের ঘরে দেওয়া আছে, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। সেখানে আর কোনো লাল পেপার নেই। তার ফলে কী হলো, তার ফলে তারা চিঠি দিয়েই তাদের ঘুড়ির ছেঁড়া অংশটাকে জুড়ে দিল। তো দে প্যাচড দ্য কাইট অফ হুইথ দ্য লেটার। কজের ঘরে ছিল দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, ফলাফল হলো দে প্যাচড দ্য কাইট অফ হুইথ দ্য লেটার। ওকে, নেক্সট 2 নম্বরটা দেওয়া আছে, ইফেক্টের ঘরে দেওয়া আছে দ্য কাইট নিডেড টু বি ফিক্সড সুন। মানে ঘুড়িটাকে তাড়াতাড়ি জোড়ানোর দরকার ছিল। কেন? কারণ তারা চেয়েছিল বাতাস থেমে যাওয়ার আগে ঘুড়িটিকে ওড়াতে। দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তারা চেয়েছিল বাতাস থেমে যাওয়ার আগেই ঘুড়িটাকে ওড়াতে। তো দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। নেক্সট 3 নম্বর ঘরটা কজের ঘর দিয়ে আছে, ইফেক্টটা লিখতে বলেছে। কজটা বলা আছে দ্য কড স্ন্যাপড, ওই ঘুড়ির দড়িটা ছিঁড়ে গেল। তার ফলে কী হলো, দেয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড।
তাদের ঘুড়িটা উড়ে সে মূল ভূখণ্ডের দিকে চলে গেল। ওকে বন্ধুরা, তারপরে দেখো এই কবিতাটা দেওয়া আছে আমাদের সি ফেভার থেকে নেওয়া আছে। তো সি ফেভার জন ম্যাসফিল্ডের লেখা, সি ফেভার থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনগুলি বলে দিচ্ছি, তোমরা দেখো ভালো করে শোনো তোমরা। কোশ্চেনগুলি আছে, প্রথমে আছে আনসার দ্য ফলোইং 2 × 2 = 4। তো এখানে দুটো কোশ্চেন আছে, 2 নম্বর করে আছে, 4 নম্বর। দেখো প্রথম কোশ্চেন, এক্সপ্লেন দ্য টার্ম লং ট্রিক। এখানে যে একটা টার্ম দিয়ে আছে দেখুন, এই যে লং ট্রিক, এইটা বলতে কি বোঝাতে চেয়েছে সেটা বলতে বলেছে। তো দেখো আমি চাই তোমরা নিজেরা কোশ্চেনের আনসারগুলি লিখে আমাকে পোস্ট করো, আমি দেখতে চাই তোমরা কেমন লিখেছো। তো ইন জন ম্যাসফিল্ডস সি ফিভার দ্য টার্ম লং ট্রিক মিন্স লং জার্নি। দ্য poet here refers to the sailor's job on a given day such as steering the ship। এটা আমি লিখেছি দেখুন, ইন জন ম্যাসফিল্ড সি ফিভার দ্য টার্ম লং ট্রিক মিন্স লং জার্নি। দ্য পোয়েট হেয়ার রেফার্স টু দ্য সেলার্স জব অন দ্য গিভেন ডে সাচ অ্যাজ স্টিয়ারিং দ্য শিপ। ওকে বন্ধুরা দেখো, তারপর আছে 2 নম্বর কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য মারিনার্স লাইফ ভিউড অ্যাজ দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। কেন একটি নাবিকের জীবনকে ভবঘুরের সঙ্গে তুলনা করা হয়েছে? তো দেখো কি বলা আছে, দ্য মারিনার্স লাইফ ইজ ভিউড অ্যাজ দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ বিকজ দে মুভ কনস্ট্যান্টলি ফ্রম প্লেস টু প্লেস অ্যাজ জিপসিস ডু। যেমন যাযাবরেরা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তেমনি নাবিকেরাও তাদের নৌকা নিয়ে, তাদের জাহাজ নিয়ে এক স্থান থেকে, সমুদ্রের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, তাই তাদেরকে ভবঘুরের সঙ্গে তুলনা করা হয়েছে। বন্ধুরা দেখো আনসিনটা পড়ছি, ভালো করে শোনো তোমরা। এ মমি ইজ এ স্পেশালি প্রিজার্ভ ডেড বডি। দ্য নেম কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড মমিয়া হুইচ ইজ ডিরাইভড ফ্রম দ্য পার্সিয়ান ওয়ার্ড মম meaning wax, and refers to the embalmed corpse which was wax-like. Belief in a life after death had led many people to try to keep the bodies of the dead so that the body would be ready for the return of the spirit, and it was the ancient Egyptian who became master of the art of embalming. Bodies were drained of fluids, treated with preservatives, covered with resin, and then wrapped in linen clothes. This was the mummy. It was placed in a casket where the dead person's face was painted. The mummy might be contained in the innermost of a series of coffins. The outer stone coffin was known as sarcophagus. সার্কোফেগাস মানে হচ্ছে পাথরের আর কি, ওই যেটা করা হয় আর কি, কী বলে ওটাকে, পাথরের সব, ঠিক আছে। এমবামিং দ্য ডেড ইজ নট আনকমন টুডে ইন দ্য ইউনাইটেড স্টেট, বাট ইট ইজ রেয়ার ইন ইউরোপ। ইন রাশিয়া দ্য ডেড লিডার লেনিন হ্যাজ বিন এমবামড অ্যান্ড হিজ বডি ইজ নাও শোন ইন দ্য রেড স্কোয়ার ইন মস্কো, দো হি ডাইড ইন 1924। তো বন্ধুরা তোমরা শুনলেন, হয়তো কিছু উচ্চারণের ফল্ট আছে, তো যদি ফল্ট থাকে বলবে অবশ্যই তোমরা। দেখো কোশ্চেনগুলি আলোচনা করে দিচ্ছি। কোশ্চেনগুলি আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। তো 4টে কোশ্চেন আছে 1 নম্বর করে, 1 × 4 = 4। প্রথম কোশ্চেন, বডিজ ওয়ার ট্রিটেড উইথ, বডিগুলোকে কী দিয়ে, মানে ওই মৃতদেহের শরীরগুলোকে কী দিয়ে সংরক্ষণ করা হয়। দ্য বডিজ ওয়ার ট্রিটেড হুইথ প্রিজারভেটিভস। ওকে, তারপর আছে মমিয়া ইজ এ অর অ্যান, এটা ল্যাটিন ওয়ার্ড, তাহলে মমিয়া ইজ এ ল্যাটিন ওয়ার্ড, এটা হচ্ছে সঠিক, মমিয়া ইজ এ ল্যাটিন ওয়ার্ড। 3 নম্বর বলা আছে দ্য ডেড পারসনস ফেস ওয়াজ পেন্টেড উইথ, মানে ওই যে মৃতদেহ তার মুখটাকে কী দিয়ে পেন্ট করা হতো, ক্যাসকেট, পেন্টেড ওয়াজ পেন্টেড ইন এ ক্যাসকেট। 4 নম্বর, লেনিন ওয়াজ এ লিডার অফ রাশিয়া। বন্ধুরা দেখো দুটো কোশ্চেন দিয়ে আছে, কোশ্চেনগুলো দেখো। আনসার দ্য ফলোইং কোশ্চেন 1 × 2 = 2। দুটো কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। প্রথম কোশ্চেন পড়ছি, হোয়াট ওয়াজ নোন অ্যাজ সার্কোফেগাস বলতে কী বোঝো? দ্য আউটার স্টোন কফিন ওয়াজ নোন অ্যাজ সার্কোফেগাস। 2 নম্বর আছে, হোয়াট বিলিফ ডিড এক্সিস্ট বিহাইন্ড এ মমি, একটি মমির পেছনে
কি বিশ্বাস আছে অন্তর্নিহিত আছে। তো আমি এটা এখানে দাগ দিয়ে রেখেছি, দেখো তোমরা ভালো করে দেখে নাও। তোমরা যেটা লেখা আছে না ওটাই দেখে দেখে লিখে দেবে, বা তোমরা যে সাজিয়ে লিখতে পারো তো লিখবে। বিলিভ ইন এ লাইফ আফটার ডেথ হ্যাড লেড মেনি পিপল টু ট্রাই টু কিপ দ্য বডিজ অফ দ্য ডেড সো দ্যাট এখানটা সো দ্যাট আছে, সো দ্যাট দ্য বডি উড বি রেডি ফর দ্য রিটার্ন অফ দ্য স্পিরিট অ্যান্ড ইট ওয়াজ দ্য অ্যানসেন্ট ইজিপসিয়ান হু বিকেম দ্য মাস্টার্স অফ দ্য আর্ট অফ এমবামিং। ওকে, এইটুকুই লিখবে তোমরা। তো তারপরে দেখো, তারপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে নাম্বার দেওয়া আছে 1 × 10 = 10, 10 নম্বর আছে। প্রথম ডুয়াস ডাইরেক্টে করতে বলেছে, দেখো এখানে আমি একটু জুমটা, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তো দেখো প্রথম আছে আইদার হি অর ইউ ড্যাশ গিলটি প্রোভাইড এ বি ভার্ব। তো এখানে বি ভার্ব বসতে বলেছে, তাই এখানে আইদার আর অর যখন থাকে তখন ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। যদি আমি এখানে ওয়ার করেছি পাস্ট টেন্স বলে ওয়ার করেছি, মানে তোমরা প্রেজেন্ট টেন্সে করতে পারো, প্রেজেন্ট টেন্স হলে আর হবে, পাস্ট টেন্সে করেছি ওয়ার হয়েছে। ওকে, তো সবসময় মনে রাখবে আইদার অর বা নাইদার নট যাই থাকুক না কেন, তারপরে ভার্বের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্বটা বসবে। সাবজেক্টের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। 2 নম্বর আছে আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড, সবসময় মনে রাখবে অ্যাপিটাইটের পর ফর বসে। তারপরে আছে 3 নম্বর রমা ইজ অ্যাডমিটেড টু ক্লাস 11। রমা ইজ অ্যাডমিটেড টু ক্লাস 11, এখানে প্রিপোজিশনে বসতে বলেছিলাম। ওকে, তারপরে দেখো 4 নম্বর আছে, এখানে বলেছে প্রথমে বলে দিচ্ছি তোমাদেরকে, প্রোভাইড এ ওয়ার্ড টু মেক ইট সিম্পল সেন্টেন্স। মানে একটা ওয়ার্ড বসতে বলেছে যেটা বসালে এটা সিম্পল সেন্টেন্স হবে। তাই আমি বলেছি যে ইনস্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। ইনস্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। নেক্সট দেখো কি আছে 5 নম্বর বলা আছে মাই ব্যাগ ইজ অ্যাবাউট টু বি স্টোলেন চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছেন। তো দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে, আমি অ্যাক্টিভ ভয়েসে করছি। সামওয়ান ইজ অ্যাবাউট টু স্টিল মাই ব্যাগ। সামওয়ান ইজ অ্যাবাউট টু স্টিল মাই ব্যাগ। তো বন্ধুরা এটা আমি করেছি, যদি ভুল যাই তোমরা বলবে, অবশ্যই বলবে। আমি যদি ভুল যাই আমি স্বীকার করে নেবো যে আমার ভুল হয়েছে। ওকে, 6 নম্বর দেখো কি আছে রিমুভ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য রুম। এখানে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ ফেজাল ভাব। মানে রিমুভটাকে আন্ডারলাইন করা আছে, এটাকে পরিবর্তে ফেজাল ভাব বসতে পারছে। তো দেখো রিমুভ মানে হচ্ছে খুলে ফেলো, তাহলে পুট অফ মানে হচ্ছে খুলে ফেলো। পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য রুম, পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য রুম। পরে বলা আছে আই কুড নট বাট লাভ। আমি না হেসে থাকতে পারছি না। আই কুড নট বাট লাভ, আমি না হেসে থাকতে পারছি না। এটাকে ইউজিং হেল্প মানে হেল্প যোগ করতে বলেছে। তো দেখো যোগ করেছি আই কুড নট হেল্প লাফিং। আই কুড নট হেল্প লাফিং, আই কুড নট হেল্প লাফিং। পরে কোশ্চেন দেখো কি আছে 8 নম্বর কোশ্চেন আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস। আমি তার সাফল্যে একদম নিশ্চিত। এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে। আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড, আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড। বন্ধুরা দেখো পরের গ্রামার 9 নম্বর গ্রামার ন্যারেশন দিয়েছে করতে। ন্যারেশনটা পড়ছি ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট হি সেড। তো ইনডাইরেক্টে করছি হি আস্কড ইফ দে ডিড নট ওয়ান্ট টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। হি আস্কড ইফ দে ডিড নট ওয়ান্ট টু নো হোয়াট হ্যাড বিকাম অফ দেয়ার কাইট। পরে 10 নম্বর রিমা উইল সে টু রতন হোয়ার আর ইউ গোয়িং নাও। এটাও ন্যারেশন করতে বলেছে, তো করছি আমি। দেখো রিমা উইল টেল রতন হোয়ার হি ইজ গোয়িং দেন। রিমা উইল টেল রতন হোয়ার হি ইজ গোয়িং দেন। তারপরে 5 দাগের এখানটা বলা আছে ওই আনসিন থেকে দুটো ওয়ার্ড দিয়ে আছে, তার মিনিংগুলো খুঁজে লিখতে বলেছে। তো প্রথম ওয়ার্ড আছে কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে বিশ্বাস, তো বিলিফ হবে। কনভিকশন মানে হচ্ছে বিশ্বাস, বিলিফ। নেক্সট 2 নম্বর ক্লোজেট টু দ্য সেন্টার, একদম কেন্দ্রস্থল, তাহলে ইনার মোস্ট মানে হচ্ছে কেন্দ্রস্থল। ওকে, 4 নম্বর হয়ে গেল আমাদের। পরে আছে দেখো রাইটিংটা বলা আছে, ডায়লগ লিখতে বলা আছে। পড়ে দিচ্ছি প্রথমে সাপোজ অ্যান ইন্ডিয়ান হ্যাজ কাম অ্যাক্রস অ্যান আমেরিকান ইন এ সেমিনার, নাও কনস্ট্রাক্ট এ কনভারসেশন বিটুইন দেম ওভার দ্য পপুলেশন, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড আদার ইস্যুজ অফ বোথ অফ দেয়ার কান্ট্রিজ ইন 100 ওয়ার্ডস। এখানে বলা আছে 100 শব্দের মধ্যে একটা কথোপকথন রচনা করো একজন ইন্ডিয়ান এবং ভারতীয়দের মধ্যে যাদের দেখা হয়েছে একটি সেমিনারেতে। তারা কী বিষয়ের উপর কথা বলবে? তারা কথা বলবে পপুলেশন, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড আদার ইস্যুজ, এই সমস্ত বিষয়ের উপর তারা কথোপকথন চালিয়ে যাবে। সেই সম্বন্ধে 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে। তো আমি লিখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখার পর বলবে কেমন হয়েছে। মোটামুটি হয়েছে, যদি কোথাও ভুল থাকে তোমরা অবশ্যই বলবে কিন্তু। দেখো,
তো বন্ধুরা দেখো, ডায়লগটা আমি লিখেছি, তোমরা বলবে কেমন হয়েছে। 100 শব্দের মধ্যে লিখতে বলেছো, এখন 160টা হয়ে গেছে। তোমরা একটু শব্দটা কমিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেখানে ভালো লাগবে না সেখানে বাদ দিয়ে তোমরা নিজেরা যোগ করতে পারো, বা তোমরা নিজেরা লিখে আমাকে পাঠাতে পারো, আমি দেখে নিতে পারি যে তোমরা কেমন লিখেছো। ওকে, তো দেখো লিখেছি আমি। প্রথম ইন্ডিয়ান বলছি, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? আমেরিকান, মর্নিং স্যার, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? ইন্ডিয়ান, I am also fine, but I am too much concerned about our increasing population. American, exactly, India is the second largest populated country just after China in present. Now the total population is 136.64 crores, whereas American has only 32.82 crores population. Now I think your government should take some strict step to control the birth rate of Indian. Next, Indian, there is another problem with caste system. Perhaps you know, you will have to hear that India is a country of all caste, and among the caste there is still class existed. American বলছে, in this case people should maintain the friendship, nothing else. Indian, India's economical condition compared to America. Now the GDP rate becomes very bad due to COVID-19. American, this is true. COVID had devastated the GDP rate of all the countries. In our country, GDP rate becomes contracted than earlier rate, so it will be better in future. Indian, thank you, goodbye. American, thank you to goodbye. তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো। যারা দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই জানাবে, যদি খারাপ লাগে সেটা আগে জানাবে। যদি খারাপ লাগে তোমরা আগে জানাবে, যদি ভালো লাগে তো তারপরে জানাবে। যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই বলবে। আমি চাই তোমরা আমাকে বলো তোমাদের কেমনভাবে গাইড করলে, তোমরা কেমনভাবে পড়লে কেমনভাবে তোমরা নিতে পারবে, সেভাবে বলো, আমি সেভাবে চেষ্টা করব। তো বন্ধুরা, আমি তো আমার 100% দেওয়ার চেষ্টা করছি। জানি না তোমরা কতটা নিচ্ছ বা কতটা আরও দিলে ভালো হবে, তোমরা অবশ্যই সেটা বলো, তাহলে কিন্তু আরও ভালো হবে। তো বন্ধুরা, কিন্তু তোমরা একটা জিনিস কখনো ভুলে যেও না, সেটা হচ্ছে তোমাদের টার্গেট। তোমাদের একটাই টার্গেট 100 আউট অফ 100। এটাই তোমাদের মনেতে যেন চলে, 100 আউট অফ 100 পেতেই হবে। তো বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।